দেখে নেব খেলার সময় শিরোনাম। ওয়েস্ট ইন্ডিজে সিনিয়র ক্রিকেটারদের অভাব ভোগাবে বাংলাদেশকে, তরুণদের সেরাটা দেওয়ার তাগিদ নান্নুর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিজ্ঞ সাকিব তামিমকে বিবেচনায় রাখার পরামর্শ। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টুকে রাষ্ট্রীয় সম্মাননায় বিদায়। জানা যায় আবেগ আপ্লুত সতীর্থরা, শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। এবং বিশ্বকাপ বাছাই পর্বে ভোরে পৃথক ম্যাচে মাঠে নামবে ব্রাজিল আর্জেন্টিনা। ইনজুরি সমস্যা থাকলেও জয় ফিরতে চায় বিশ্ব চ্যাম্পিয়নরা, অভিন্ন লক্ষ্য সেলেসাওদের। ওয়েস্ট ইন্ডিজের সিনিয়র ক্যাম্পেইনারদের অভাব ভোগাবে বাংলাদেশ দলকে। তবে যারা সুযোগ পাচ্ছেন তারা যদি নিজেদের সেরাটা দিতে পারেন তাহলে সেটা দেশের জন্য যেমন ইতিবাচক হবে, তেমনি তাদের ব্যক্তিগত ক্যারিয়ারও দীর্ঘায়িত হবে বলে মনে করেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এই সিরিজে তাই তরুণদের উপর পূর্ণ আস্থা রাখছেন তিনি। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো মেগা আসরে অভিজ্ঞতার কোনো বিকল্প নেই তার কাছেও। সেক্ষেত্রে সম্ভব হলে সাকিব তামিমকেও বিবেচনায় রাখা যায় বলে মন্তব্য করেছেন তিনি। পাকিস্তান সিরিজে ঐতিহাসিক জয়ের পর সবাই ভেবেছিল দেশের ক্রিকেট মনে হয় বদলে যাচ্ছে, পরিবর্তিত বাংলাদেশের স্পিরিট কাজ করছে ক্রিকেটারদের মাঝেও। কিন্তু ভুল ভাঙতে দেরি হয়নি একেবারেই। পরের সিরিজেই উঠতে থাকা দলটাকে মাটিতে নামিয়ে আনে টিম ইন্ডিয়া। সিরিজে জয় তো দূরে থাক, প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি শান্ত বাহিনী। এরপর ঘরের মাঠে অনভিজ্ঞ দক্ষিণ আফ্রিকাকে পেয়ে আবারও খুশিতে ডগমগ হয়ে ওঠে টিম ম্যানেজমেন্ট। কিন্তু প্রোটিয়ারা হোয়াইট ওয়াশ করে বুঝিয়ে দেয় আন্তর্জাতিক ক্রিকেটে তৃপ্তির ঢেকুর তোলার মতো অবস্থা থেকে এখনও যোজন দূরে বাংলাদেশের ক্রিকেট। এ অবস্থায় উইন্ডিজ সিরিজের আগে শান্ত মুশফিকদের ইনজুরি পুরানো ভয়টাকেই আবারও নাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। কি হবে টেস্ট সিরিজে? টেস্ট ক্রিকেটে ভালো করতে হলে আপনার টপ অর্ডারকে ভালো করতেই হবে। একটা ভালো পার্টনারশিপ না হলে মিডল অর্ডারের জন্য একটা চাপ সৃষ্টি হয়েছে। ধারাবাহিকভাবে কিছু ভালো হচ্ছে না আমাদের টপ অর্ডারে, যেহেতু এখন আবার একটু এব্রডে গিয়েছে খেলতে। ওয়েস্ট ইন্ডিজের উইকেট কিন্তু এখন আগের মতো ওরকম বাউন্সিং, এটা কিন্তু অনেকটা স্পোর্টিং উইকেটের মতো। তো সেই হিসেবে আমি মনে করি যে আমাদের ব্যাটারদেরকে অবশ্যই ভালো করা উচিত এবং নিজেদের কিন্তু সঠিকভাবে প্ল্যান করে যদি ঠিক আগাতে পারে এবং ব্যাটসম্যানরা আমার মনে হয় এই সিরিজে ভালো কিছু করতে পারে। ওপেনিংয়ে সাদমান, জাকির কিংবা জয় আশা দেখাতে পারছেন না কেউই। এর মাঝে মিডল অর্ডারে শান্ত মুশফিকের অনুপস্থিতি বড় বিপাকে ফেলেছে ম্যানেজমেন্টকে। তবে তাদের বদলি হিসেবে দীপু, জাকির এবং অঙ্কনের উপর পূর্ণ আস্থা রাখছেন সাবেক এই প্রধান নির্বাচক। তার মতে সুযোগ সব সময় আসে না, কিন্তু এবার যেহেতু এসেছে তরুণ ক্রিকেটারদের উচিত হবে সেটাকে কাজে লাগানো। শান্ত ক্যাপ্টেন নেই, এটা তো বিগ ব্লো টিমের জন্য, এবং তার চেয়েও বেশি হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য এক্সপিরিয়েন্স প্লেয়ার মুশফিক নেই। তো এটা তো অবশ্যই চিন্তার কারণ হবে। তারপরেও যারা সুযোগ পাবে ওদের জন্য একটা বিরাট প্ল্যাটফর্ম এবং নিজেকে মেলে ধরার জন্য কিন্তু একটা বিরাট জায়গা। তো সুতরাং সুযোগ আসে, সুযোগটা কাজে লাগানো কিন্তু খেলোয়াড়দের দায়িত্ব। তো সেই হিসাবে সুযোগ যখন আসছে এটা ভালো ক্রিকেটটা খেলতে হবে। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির মতো মেগা আসরে কি অনভিজ্ঞ ক্রিকেটারদের দিয়ে তরিপার হবে? নান্নুর সোজা উত্তর না। বড় ইভেন্টে অভিজ্ঞতার কোনো বিকল্প জানা নেই তার কাছেও। শান্ত মুশফিক তো অবশ্যই, প্রয়োজনে সাকিব তামিমকেও বিবেচনায় রাখা উচিত বলে মনে করেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এক্সপিরিয়েন্স প্লেয়ার অবশ্যই দরকার এবং কম্বিনেশনটা কিন্তু এক্সপিরিয়েন্স ইনএক্সপিরিয়েন্স সব মিলে কিন্তু একটা স্কোয়াড হয়। তো সেই হিসাবে যেহেতু পাকিস্তানের মাঠে খেলা, ভালো উইকেটে খেলা, আমাদের সাথে সিমিলার ওয়েদার, তো সে সব কিছু মিলে বলবো যে দল এক্সপিরিয়েন্স প্লেয়ারদের পেলে কিন্তু যথেষ্ট উপকৃত হবে। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা। বিসিবির ছাড়পত্রের জন্য গেল আইপিএলে খেলা না হলেও আবারও সুযোগ তাসকিন আহমেদের সামনে। সাম্প্রতিক ফর্মের জন্য আসন্ন নিলামে কয়েকটি ফ্র্যাঞ্চাইজের রাডারে আছেন তিনি। ধারণা করা হচ্ছে এবার আইপিএল খেলার ইচ্ছা পূরণ হতে পারে স্পিড স্টারের। তার মতো শিখে ছিটতে পারে নাহিদ রানার গতির জন্যই আইপিএল নিলামের আগে আলোচনায় তিনি। তাসকিনের জন্য আইপিএল হতাশার এক প্রতিচ্ছবি। সতীর্থরা যখন দাপিয়ে বেরিয়েছে ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্টের বিভিন্ন আসর, তখন টিভি সেট কিংবা গুগল করেই সেই খবর রাখতে হয়েছে ঢাকা এক্সপ্রেসকে। অথচ বল হাতে ক্রিকেট বিশ্বের সবচেয়ে জমজমাট আসরে নাম লেখানোর সুযোগ এসেছিল তার কাছেও। বিসিবির অহেতুক বাধ্যবাধকতার বলি হয়ে আইপিএল এখনও স্বপ্নই রয়ে গেছে তাসকিনের কাছে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গেল আসরে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন কেবল মোস্তাফিজুর রহমান। এই তালিকায় যুক্ত হতে পারতেন তাসকিন আহমেদ। কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংস তাকে নিয়ে আগ্রহ দেখালেও বিসিবির ছাড়পত্র জোগাড় করতে পারেননি স্পিডস্টার। আরও একটা আইপিএল যখন দরজায় করা নাড়ছে, তখন কি একই পরিণতি অপেক্ষা করছে তার জন্য, নাকি এবার হবে ইচ্ছে পূরণ? তাসকিনের যে ফর্মের জন্য গেলবার আগ্রহ দেখিয়েছিল ফ্র্যাঞ্চাইজ দুটো, সেই বিবেচনায় এবারও তাকে নিয়ে সম্ভাবনা আছে কারাকারের। বরং গেল আসরের তুলনায় এবার তিনি আরও পরিণত। তার সাম্প্রতিক ফর্ম ইঙ্গিত দিচ্ছে এমন কিছুই। চলতি বছর মোট 16টি টি-20 খেলে 18.43 গড়ে স্পিড স্টার শিকার করেছেন 23 উইকেট। 7-এর সামান্য ওপরে তার ইকোনমি রেট। যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে তিনি ছিলেন দুর্দান্ত। যদিও সবশেষ ভারত সিরিজ তাসকিনের জন্য খুব একটা ভালো কাটেনি। 3 ম্যাচের সমান উইকেট পেলেও বেজায় খরুচে ছিলেন তিনি। বিশেষ করে বলতে হয় হায়দ্রাবাদ ম্যাচের কথা। এছাড়াও গোয়ালিয়রে তার বোলিং ছিল নির্বিষ। তবে দুর্দান্ত পারফর্ম করেছেন দিল্লিতে। আসন্ন আইপিএলে তাসকিনের দল পাওয়া না পাওয়ার জটিল অঙ্কে এই বিষয়গুলো হতে পারে ফ্যাক্টর। আইপিএল অকশনের আগে বাংলাদেশ ক্রিকেটের পেস ইউনিটের তরুণ তুর্কি নাহিদ রানাও আছেন আলোচনার টেবিলে। যদিও ওই ক্রিকেটারের এখন পর্যন্ত অভিষেকই হয়নি আন্তর্জাতিক টি-20-তে। তবে লাল সাদা 2 বলের ক্রিকেটই দেখেছে তার গতির ঝড়। তার বোলিং সামর্থ্য প্রশংসা কুড়িয়েছে আন্তর্জাতিক মহলেও। আর তাই 75 লাখ রুপি বেস প্রাইজের এই পেসারের ভাগ্যের শিকে ছেড়ার সম্ভাবনা প্রবল। নাহিদের আইপিএলে দল পাওয়ার একমাত্র কারণ গতি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গেল আসরে এই গতি দিয়েই আলোচনার তুঙ্গে ছিলেন লখনৌ সুপার জায়ান্টসের অখ্যাত মায়াঙ্ক ইয়াদব। তার 156.7 কিলোমিটারের গতির বলটি ছিল আসরের ফাস্টেস্ট বল। নাহিদের কাছ থেকে এখন পর্যন্ত এমন ডেলিভারি না এলেও তার সামর্থ্য ধারে কাছেই। সুতরাং এই দিক বিবেচনায় নিয়ে কোনো ফ্র্যাঞ্চাইজ তাকে দলে ফেরালে অবাক হওয়ার কিছুই থাকবে না। এস.এম. ইকবাল, সময় সংবাদ। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে গ্লোবাল সুপার লিগ খেলতে প্রথম ধাপে গায়ানে গেল রংপুর রাইডার্স। অধিনায়ক নুরুল হাসান সোহান সহ গেল রাতে দেশ ছেড়েছেন সাইফুদ্দিন সৌম্যরা। গায়ানার উইকেট স্পিন নির্ভর হওয়ায় রিশাদ মাহদিদের নিয়ে আশাবাদী অধিনায়ক। 5 দলের টুর্নামেন্টে আগামী বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে সাবেক বিপিএল চ্যাম্পিয়নরা। এর আগে অনেকবারই দেশের বাইরে খেলতে গেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। তবে এবারেরটা একটু ভিন্ন। প্রথমবারের মতো বিদেশি লিগে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের কোনো ফ্র্যাঞ্চাইজি। আর সে দলের অন্যতম সদস্য এই অলরাউন্ডার। বিপিএল এর গেল আসরে বরিশালকে চ্যাম্পিয়ন করতে রেখেছিলেন বড় ভূমিকা। এবার যোগ দিয়েছেন নতুন দলে। বিপিএল শুরুর আগে সুযোগ এসেছে রংপুর রাইডার্সকে আন্তর্জাতিক শিরোপা উপহার দেওয়ার। দেশ ছাড়ার আগে তাই দোয়া চেয়ে গেলেন সাইফুদ্দিন। গ্লোবাল সুপার লিগ খেলতে প্রস্তাব দেওয়া হয়েছিল ফরচুন বরিশালকে। তারা রাজি না হওয়ায় সেই সুযোগ লুফে নেয় রংপুর। তবে শুধু অংশগ্রহণের জন্যই আটলান্টিক পাড়ি দিয়ে ক্যারিবিয়ানে যাচ্ছে না সাবেক বিপিএল চ্যাম্পিয়নরা। দেশ ছাড়ার আগে স্পষ্টভাবে লক্ষ্য জানিয়ে গেছেন অধিনায়ক নুরুল হাসান সোহান। ফিরতে চান শিরোপা হাতেই। সেটা আমাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি এবং যেহেতু এখন শুধু বাংলাদেশের মানে শুধু রংপুরের হয় না, বাংলাদেশের প্রতিনিধিত্ব করতেছি, আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে। অবশ্যই চ্যালেঞ্জিং থাকবে, বাট আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। অনেক বেশি এক্সাইটেড এই টুর্নামেন্টের জন্য এবং অ্যাট দ্য সেম টাইম অনেক বেশি রেসপন্সিবিলিটি। আমার কাছে মনে হয় যে ভালো কিছু করা এখানে। এটা তো আলটিমেট গোল, বাট আমার কাছে মনে হয় যে অ্যাজ এ টিম হিসেবে এবং ম্যাচ টু ম্যাচ প্ল্যান করে যাওয়াটা খুব মানে আমাদের জন্য দরকার। জাতীয় দলের হয়ে গায়ানায় খেলার অভিজ্ঞতা আছে সোহান, মেহেদি, আফিফদের। প্রভিডেন্স স্টেডিয়ামের উইকেট বরাবরই স্পিনারদের পক্ষে কথা বলে। স্কোয়াডে রিশাদের সঙ্গে শেখ মেহেদি থাকায় তাদের নিয়ে বড় স্বপ্ন দেখছেন অধিনায়ক। গায়ানার উইকেট যেটা আমি যখন লাস্ট টাইমও খেলেছিলাম, এটা একটু স্পিনিং উইকেট থাকে, তো এখানে স্পিনারদের ভূমিকা অনেক বেশি থাকবে এবং আমাদের টিমে আমার কাছে মনে হয় যে ওয়ার্ল্ড ক্লাস কিছু ভালো স্পিনার আছে। সো ওভারঅল আমাদের টিমটা খুবই কম্প্যাক্ট, তো আমরা আমাদের সেরাটা খেলতে পারলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট। ক্যারিবিয়ানের অন্য ভেন্যুগুলোর তুলনায় গায়ানা বাংলাদেশ দলের জন্য বরাবরই লাকি ভেন্যু। টাইগাররা এখন পর্যন্ত এ মাঠে খেলা 7 ম্যাচের 5টিতেই জিতেছে। গ্লোবাল সুপার লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা রংপুরও নিশ্চয়ই চাইবে সেই ধারা অব্যাহত রাখতে। 5 দলের টুর্নামেন্টে রংপুর ছাড়াও অংশ নিচ্ছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স, হ্যাম্পশায়ার হকস, লাহোর কালান্দার্স ও ভিক্টোরিয়া ক্রিকেট টিম। আসর মাঠে গড়াবে আগামী 26 নভেম্বর। এর পরদিন হ্যাম্পশায়ারের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে রংপুর রাইডার্স। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।
বিশ্বকাপ বাছাই পর্বের খবর। বাছাই পর্বে আলাদা ম্যাচে মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা। বছরের শেষ ম্যাচে পেরুর মুখোমুখি হবে লিওনেল স্ক্যালোনির দল। বেশ কয়েকজন ফুটবলারের ইনজুরি চিন্তার কারণ কোচের জন্য, যার কারণে একাদশ সাজানো নিয়ে চিন্তিত আলবিসেলেস্তে কোচ। বুয়েনোস আইরেসে ম্যাচ শুরু ভোর 6টায়। অন্যদিকে জয়ের খোঁজে মাঠে নামবে ব্রাজিল। সালভাদোরের অ্যারেনা ফন্তেনোভায় তাদের প্রতিপক্ষ উরুগুয়ে। এই ম্যাচ মাঠে করাবে বাংলাদেশ সময় সকাল 6:45। বিশ্বকাপ বাছাই পর্ব ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে হারটা অপ্রত্যাশিত ছিল আর্জেন্টিনার। তবে বছরের শেষ ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়াতে চাইবে আলবিসেলেস্তারা। জয়ের প্রত্যাশা নিয়েই ঘরের মাঠে পেরুর বিপক্ষে লড়বে লিওনেল স্ক্যালোনির দল। পেরুকেই 2-0 গোলে হারিয়েছিল আকাশী নীলরা। 11 ম্যাচে 7 জয় নিয়ে পয়েন্ট টেবিলের টপার আর্জেন্টিনা। এই ম্যাচে জয় পেলেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে আলবিসেলেস্তারা। মেসির দিকে যদি তাকান তাহলে পুরো মৌসুমে প্রচুর ম্যাচ খেলা একজন ফুটবলারকেই দেখতে পাবেন। তাকে অনেক ম্যাচেই পাওয়া গেছে, এর মধ্যে সে কোপা আমেরিকাও খেলেছে। তার মতো খেলোয়াড়ের সবসময় শতভাগ ফিট থাকা কঠিন এবং এতে আমি সমস্যা দেখি না, বরং এটা স্বাভাবিক বিষয়। চোটের কারণে সে কিছুদিন বাইরে ছিল, এছাড়া সে সবসময় আমাদের সাথেই ছিল। তবে এই ম্যাচ নিয়ে স্ক্যালোনির মাথা ব্যথার কারণ হতে পারে ইনজুরি। চোটের কারণে ছিটকে গেছেন মলিনা ও ক্রিস্টিয়ানো রোমেরো। স্কোয়াডে রাখা হয়েছে জুলিয়ানো সিমিওনকে। অনেক অস্বস্তির খবরের মধ্যে সবচেয়ে বড় স্বস্তির উপলক্ষ এনে দিতে পারেন লিওনেল মেসি। পেরুর বিপক্ষে এ ম্যাচে আকাশী নীল জার্সি গায়ে মাঠে দেখা যাবে এই তারকাকে। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে 6 গোল দিয়ে শীর্ষে আছেন এলএম10। অ্যাসিস্ট রয়েছে 2 গোলে। শুধু তারকা বলেই নয়, মেসিকে স্পেশাল ভাবার কারণ তুলে ধরেন স্ক্যালোনি। প্রতিপক্ষ টেবিলের তলানিতে থাকলেও পেরুকে সমীহ করেই মাঠে নামতে চায় আলবিসেলেস্তারা। প্যারাগুয়ে এমন একটি দল যাদের ডিফেন্সে অনেক অভিজ্ঞ সম্পন্ন ফুটবলার রয়েছে। আমি মনে করি তারা আরও কিছু পয়েন্ট পেতে পারত, তাই আমাদের অনেক সতর্ক থাকতে হবে। প্রতিপক্ষকে সর্বোচ্চ সম্মান করতে হবে। এদিকে আরেক ম্যাচে উরুগুয়েকে আতিথ্য দেবে ব্রাজিল। ভেনেজুয়েলার বিপক্ষে ড্রয়ের পর এবার সেলেসাওদের সামনে শক্তিশালী প্রতিপক্ষ। তবে জয় পেতে কৌশলী হতে হবে কোচ দরিভাল জুনিয়রকে। ইনজুরির কারণে বেশ কিছু তারকা ফুটবলারকে পাচ্ছেন না কোচ দরিভাল। রক্ষণে থাকছেন না এলিসন বেকার, ডিফেন্ডার এডার মিলেতাওকেও পাচ্ছেন না কোচ। আর আক্রমণ ভাগে নেই রদ্রিগো। এবার কোপা আমেরিকা কোয়ার্টার ফাইনাল হারের প্রতিশোধ নেয়ার সুযোগ ব্রাজিলের সামনে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। ভারতের বিপক্ষে চতুর্থ টি-20তে ওয়াইড দেয়া নিয়ে আম্পায়ারের সঙ্গে বাজে আচরণ করায় শাস্তি পেয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার জেরাল্ড কোয়েটজে। ম্যাচ ফির 50% জরিমানা করা ছাড়াও তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করেছে আইসিসি। ভিন্ন ম্যাচে আচরণবিধি লঙ্ঘনের শাস্তি পেয়েছেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ড ও ওমানের সুফিয়ান মেহমুদ। ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার স্বপ্ন ছিল টি-20 বিশ্বকাপের প্রতিশোধ নেয়ার। ঘরের মাঠে সেই সুযোগটাও ছিল প্রোটিয়াদের সামনে, তবে হয়নি প্রত্যাশা পূরণ। উল্টো দলের গুরুত্বপূর্ণ সদস্য পেয়েছেন বড় শাস্তি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 4 ম্যাচের টি-20 সিরিজ 3-1 ব্যবধানে জিতে নেয় টিম ইন্ডিয়া। তবে চতুর্থ ম্যাচে আম্পায়ারের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান পেসার জেরাল্ড কোয়েটজে, যার কারণেই তার 50% ম্যাচ ফি কেটে নিয়েছে আইসিসি। শুধু তাই নয়, তার নামের পাশে যোগ করে দিয়েছে এক ডিমেরিট পয়েন্টও। ঘটনার সূত্রপাত ভারতের ইনিংসের ম্যাচের 15তম ওভারে। প্রথম 2 বলে 7 রান দেওয়ার পরপর 2 বলে ওয়াইড দেন কোয়েটজে। তবে আম্পায়ারের সেই সিদ্ধান্ত পছন্দ হয়নি প্রোটিয়া পেসারের। সঙ্গে সঙ্গেই প্রতিবাদ জানান তিনি। এক পর্যায়ে আম্পায়ারের সঙ্গে বাজে আচরণ করেন কোয়েটজে। সিদ্ধান্তটা অযথার্থ বলেন তিনি, যাতে আইসিসির আচরণবিধি লঙ্ঘন হয়েছে, যার কারণেই এমন শাস্তি দেয়া হয়েছে কোয়েটজেকে। ভিন্ন ম্যাচে আচরণবিধি লঙ্ঘনের শাস্তি পেয়েছেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ওমানের বিপক্ষে ম্যাচে আম্পায়ারের উদ্দেশ্য করে ব্যাট দেখানো ও আউট দেওয়ার পর গ্লাভস ব্যাট ছুঁড়ে ফেলে দেয়ায় আইসিসির আচরণবিধি 2.8 ও 2.2 লঙ্ঘন হয়েছে, যার কারণে তার ম্যাচ ফি 10% কেটে নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ডাচ অধিনায়কের নামের পাশে যোগ করেছে 2টি ডিমেরিট পয়েন্ট, দিয়েছে হুঁশিয়ারিও। একই ম্যাচে নেদারল্যান্ডসের ব্যাটার তেজা নিদামানরুকে আউট করে ওমানের সুফিয়ান মেহমুদের করা উদযাপন কোড অফ কন্ডাক্ট 2.5 অনুচ্ছেদ ভঙ্গ করেছে বলে জানায় আইসিসি। তাকেও 10% জরিমানা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তামিম হোসেন, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার।
ওয়েস্ট ইন্ডিজের সিনিয়র ক্রিকেটারদের অভাব ভোগাবে বাংলাদেশকে, তরুণদের সেরাটা দেওয়ার তাগিদ নান্নুর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিজ্ঞ সাকিব তামিমকে বিবেচনায় রাখার পরামর্শ। এবং বিশ্বকাপ বাছাই পর্বে ভোরে পৃথক ম্যাচে মাঠে নামবে ব্রাজিল আর্জেন্টিনা। ইনজুরি সমস্যা থাকলেও জয়ে ফিরতে চায় বিশ্ব চ্যাম্পিয়নরা, অভিন্ন লক্ষ্য সেলেসাওদের। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।